পঞ্চম শ্রেণী তোমাদের 20 পাতায় আমি পরপর অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। দেখো 20 পাতায় 5-এর 12, 8-এর 12। আমি কেমনভাবে বলছি বুঝতে পারছো? আগে ওপরটা বলছি, তারপরে এর যোগ করছি, 7-এর 15, 4-এর 15 বলতে শিখতে হয়। বেশ, আমরা বুঝলাম। তার মানে কি, 12টা ভাগ করলাম কোনো একটা জিনিসকে, 12টা ভাগ করে 5টা ভাগ দিলাম একজনকে, আবার 12টা ভাগ করে একজনকে 8টা ভাগ দিলাম। তা কোনটা বেশি? এখন যেটা 8টা দিলাম সেটা বেশি। আসলে ঘটনাটা কি, যদি নিচে সবই একই সংখ্যা থাকে, তটা জিনিসকেই তো ভাগ করছি, ততগুলি তো ভাগ করছি, দিয়ে আবার দিচ্ছি কাউকে 7টা, দিচ্ছি কাউকে 4টে। 24টার মধ্যে ভাগ করেছি, 5টা দিয়েছি, একজনকে 24টার মধ্যে 1টা দিয়েছি। তা কোনটা বেশি? স্যার, বেশি হচ্ছে এটা। বেশির দিকে আমরা হাঁটাকে এইভাবে করব, কম বেশি লেখার চিহ্নটাও শিখে নিলে। তাহলে দেখো, আমি একটুখানি দেখিয়ে দিই, যে দিকটা বেশি হবে সেই দিকটা কীরকম চিহ্নটা হবে। 6 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে। এটা 6 তো, 4 তো, এটা বড়। এটা তো বড়র দিকে হাঁটা হয়, এটাকে ছোট করে দিতে হয়। এটা 5-এর দিকে হাঁটা হবে, অত এটাকে ছোট করে দিতে হয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে কোনটা বড়, কোনটা ছোট, কোন দিকে কি চিহ্ন দিতে হয়। এখন দেখো, তাহলে আমরা এবার বুঝে ফেললাম এটা 8টা বড়। অর্থাৎ নিচে যেটা থাকে একই সংখ্যা থাকবে, যখন আমাদের ওপরে ভগ্নাংশটা থাকে তখন যেটা ওপরে বড় হয় সেটাই বড়। একই থাকলে এটা বড় হবে, মানে এই দিকটা বড় হবে, এটা 9-এর 20টা বড় হবে, তাই তো না, এটা 11-20টা বড় হবে, 11 আছে নাম। দেখো এদিকে রয়েছে 8, এখানে একটা সংখ্যা বসাতে বলছি, ছোট বসাতে হবে, তাহলে এটা বড় হবে। এখানে 5 বসাতে বলে, 6 বসাতে বলে, সেটা বড় হয়ে যাবে। মানে এর চেয়ে বেশি লিখলে হবে না। 20 আছে, 19 লিখতে পারো, 18 লিখতে পারো, 17, না এটা বেশি লিখতে হবে, 21, 22, 23, 24 লিখতে পারো। এই ডান দিকে ছোট লিখতে হবে, 3, 2, 4, 5-এ ছোট লিখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা শিখে ফেললাম, যে সহজে শিখে ফেললাম যে কিভাবে ভগ্নাংশে ছোট বড় চিনতে হয়। এবার আমাদের পরের পাতায় ভগ্নাংশে যোগ আছে, আমরা এগুলো পরেই ভিডিও আলোচনা করব। তোমরা পাতা ধরে সার্চ করবে ইউটিউবে, 11 পাতা, 21 পাতা, 20 পাতা, এরকম, তাহলে কিন্তু আমারগুলো পেয়ে যাবে। বিদায় নিচ্ছি, ভালো লাগলে একটা লাইক করবে।